আর একটু বিষয় জানতে চাচ্ছি, এটাকে আপনি খাওয়াইতেছেন কি? এই গরুটার দাম কত চাচ্ছেন? বাড়তি কোনো খাবার বাজার থেকে কিনে ফিট মিট আবার যাওয়া খাওয়ান না? খাওয়াই না, এখানে দর্শক কোনো খুঁত নাই। প্রান্তিক পর্যায়ের গরুগুলো আপনারা একদম ভেজাল মুক্ত গরু নিতে পারবেন। কেউ যদি ফিট মুক্ত গরু কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নীলফামারী জেলার ডিমরা থানার আব্দুল গফুর ভাই বাড়িতে। এখানে গফুর ভাই কিভাবে প্রান্তিক ভাবে একদম ফিট মুক্ত গরু পালন করতেছেন। আপনারা যদি কেউ, অনেকে কিন্তু ফিটের গরু পছন্দ করেন না, যারা একদম প্রাকৃতিক ভাবে ঘাস এবং খড় দিয়ে পালন করা হচ্ছে, সামান্য কিছু ভুট্টার আঠা দিয়ে গরু পালন করা হচ্ছে, এই ধরনের গরু কেউ যদি পছন্দ করেন ফিট মুক্ত গরু, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আলোচনার সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন ছোট বাজেটের মধ্যে। তো দর্শক, দেখে নেই বিস্তারিত তথ্যগুলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল গফুর। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা কি? সাতনাই কলোনি, জেলা নীলফামারী, থানা ডিমলা। আচ্ছা আচ্ছা, এলাকার নাম হচ্ছে সাতনাই কলোনি। হ্যাঁ, কলোনি হাটের উত্তর পাশে আসলে আপনার বাড়িটা পাওয়া যাবে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই গরুটা আপনি কতদিন থেকে পালন করতেছেন? আজকে মনে করে 3 বছর। প্রায় 3 বছর। আচ্ছা, যখন কিনছিলেন তখন কতটুকু ছিল, আপনার বয়স কতটুকু ছিল? না, এটা কিনা গরু লোক করা যাবে না, এটা আমার বাড়ি। কি আচ্ছা, এটা বাড়ি গাবির থেকে? ওই গাবির থেকে হয়েছে? হ্যাঁ, ওই গাবির থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই গাবির থেকে হয়েছে। এটা বয়স এখন 3 বছর। 3 বছর। আপনার দাঁত কয়টা ভাঙছে? 2 দাঁতের গরু এখন। 2 দাঁতের? হ্যাঁ, 2 দাঁত। দেশি? তাই? হ্যাঁ, দেশি দেশি। দেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁত দেখানো যাবে কি একটু? হ্যাঁ, যাবে যাবে। দাঁতটা দেখান দেখি আমাদের দর্শক, তাহলে বাবারে। আচ্ছা, দাঁত আচ্ছা, না দেখান গেলেও অসুবিধা নাই, 2 দাঁত। কেউ যদি নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে নিয়ে দাঁত দেখে সবকিছু দেখে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি আইডিয়া কি করতেছেন, মাংস কতটুকু হবে? আমি মাংস 3.5 মণ। 3.5 মণ আইডিয়া করতেছেন? হ্যাঁ, 3.5 মণ আইডিয়া করতেছি। আচ্ছা, ওটা হচ্ছে আপনি এখন চাচ্ছেন কত দাম এটার? আমি তো চাচ্ছি যে এটা 1,20,000। 1,20,000 চাচ্ছেন। এর মধ্যে দাম দর করে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আছে, সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1,20,000 চাচ্ছেন। আচ্ছা, গরুটা আমি ওইদিকে একটু যাই দেখাই, দর্শক ভালো করে দেখেন। আপনার কেউ যদি নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, কুরবানি উপযোগী। আচ্ছা, কোনো দিকে তো খুঁত টুত নাই না? কোনো খুঁত নাই, একবারে নিখুঁত কুরবানি উপযোগী হবে? হ্যাঁ, হবে। দর্শক দেখেন, দেশি গরু একদম শিলা, কিন্তু কম বাজেটের মধ্যে নিতে চাইলে এটা আপনারা নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা আর একটু বিষয় জানতে চাচ্ছি, এটাকে আপনি খাওয়াইতেছেন কি? আমি ঘাস মনে করেন একটু বাড়তির মেজনের পুরা খাওয়াইতেছি, কিছু একটা খুদের ভাত খাওয়াইতেছি, হালকা একটু আমার খোল খাওয়াইতেছি। খোল খাওয়াইতেছেন? আর ফিট খাওয়ান কি? না না, এটা ভুট্টা খাওয়াইতেছি, এটা মনে করেন ওই ভুট্টার আটা খাওয়াইতেছি। খোল ফিট খাওয়ান না? লাগলে খাওয়াই না। আর দর্শক দেখতে পাচ্ছেন, ফিট মুক্ত গরু, একদম একদম বিশুদ্ধ সেই একটা গরু দেখতে পাচ্ছেন। আপনারা নিলে কিন্তু নিতে পারবেন। অনেকে ফিটের গরু কিন্তু পছন্দ করে না, আপনি যেহেতু ভুট্টা খাওয়াইতেছেন, খুদ খাওয়াইতেছেন, খুব ভালো জিনিস। যাই হোক, এটা মোটামুটি কয় বেলা দেন খাদ্যগুলা? এটা মনে করেন ওই দুই বেলাইতেই, তাই একটু কষ্ট হয়ে যায় 2 বেলা দিতেই। ও আচ্ছা আচ্ছা, মানে দিনে আনুমানিক কত টাকা ব্যয় হয় এটার পিছনে? এটার পিছনে আমার এই 150-200 টাকার মতন ব্যয় হয়। আচ্ছা, 150-200 টাকার মতো ব্যয় হয় না প্রতিদিন, পার ডে? প্রতিদিন। আচ্ছা আচ্ছা, এই খাদ্যগুলো আপনি কতদিন থেকে খাওয়াইতেছেন? রোজার আগে থেকে, মানে ঈদ উল ফিতরের আগে থেকে? মোটামুটি 3 মাস হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক, শিং টিং সব ছোট ছোট শিং আছে, দেশি সাইজ, অরিজিনাল দেশি। যারা কম বাজেটে গরু নিতে চান, কম বাজেটের গরু অনেকে আছে খুঁজে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দিয়ে। এই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের এই গ্রামগঞ্জে থেকে যে প্রান্তিক খামারি, মানে ভালো ধরনের গরুগুলোই, যেগুলোকে বাড়তি খাদ্য, মানে ফিট মুক্ত, এই গরুটা কিন্তু ঠিক আছে, এমনি স্বাভাবিক খাদ্য দিয়ে কিন্তু গরুটা লালন পালন করা হয়েছে। অবশ্যই যোগাযোগ করে এই গরুটা নিতে পারবেন। আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে অনেকটাই ছাড় থাকবে, গরুটা যেন নিতে পারেন। কম বাজেটে যারা গরু খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে কি?
আর দর্শক মোবাইল নাম্বারটা মুখস্থ নাই, আমরা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আচ্ছা, এই আপনি একটাই বেচবেন না অন্য কোনো গরু আছে? আচ্ছা, একটা আমাদেরকে দেখান কোনটা আছে। আর এটার ইয়া হচ্ছে এটা কোনটা তোমরা ইয়া দিয়া দিলা, দেওয়ার পরে মনে করেন ওটা ওই দর্শক, এই যে এখানে আরেকটা গরু আছে, আটটা গরু আছে, মনে করেন ওই যেটা পছন্দ হয় আর কি আছে যে কম বাজারে গরু খোঁজেন, আর যারা প্রান্তিক খামারি যারা গরু লালন পালন করে বাড়তি খাদ্যটা তারা কিনতে পারে না, ঠিক আছে? আর বাড়তি খাদ্যগুলো খিলায় না, বেশি ঘাস খড় এগুলো দিয়ে গরু লালন পালন করে বেশ মোটাসোটা করেছে, বাড়তি কোনো খাদ্য দেয় নাই। আপনারা ভেজাল মুক্ত এই গরুগুলো নিতে পারবেন। পছন্দ মতো গরুগুলো গ্রাম থেকে ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এই গরুটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি বর্তমানে মনে করেন 125। 1,25,000 টাকা যাচ্ছেন। আচ্ছা, এটা আপনার বয়সটা কিরকম? দাঁত কয় দাঁত? এটা 2 দাঁতের গরু। 2 দাঁত। হ্যাঁ, এটাও কি আপনার পালেন না বাজার থেকে কিনা? এটা পালে। এটাও পালেন না? এটা পালে। এটাও বয়স 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁত। এটা কোন গায়ে? ওই গায়ে দিয়ে নাকি? ওটা ওই গায়ে। আটটা গায়ে ছিল ওটা। ও 8 টাকা ছিল, হ্যাঁ। ওটা বিক্রি করে ওটা দিচ্ছেন? বিক্রি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খাওয়াইতেছেন কি? এটাকে ওই যে কিছু একই ওই একই খাদ্য? হ্যাঁ, ভাত মনে করেন ভুট্টা আটা এগুলা খাওয়াইতেছি। আমি প্রদর্শনী কোনো জিনিস খাওয়াইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, বাড়তি কোনো খাবার বাজার থেকে কিনে ফিট মিট আবার যাওয়া খাওয়ান না? না, খাওয়াই না। ইনশাল্লাহ তাতেই সুন্দর চেহারা হয়েছে। আচ্ছা, এটার কালারটা দর্শক, এটা কোন কালার করে? এটাকে এইটাকে মনে করা লাল কালারই বলবে। লাল কালার না, লালের মধ্যে সাদা আছে। একটু আমচা সাদা। হ্যাঁ, আমচা সাদা। আচ্ছা আচ্ছা। কুরবানি এটা কোনো খুঁত টুত নাই না? না, কোনো খুদ নাই। কুরবানি চলবে? কোরবানি চলবে এটা। আচ্ছা, ভালো করে দেখেন দর্শক, কোনো খুঁত নাই। প্রান্তিক পর্যায়ের গরুগুলো আপনারা একদম ভেজাল মুক্ত গরু নিতে পারবেন। কেউ যদি ফিট মুক্ত গরু কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনারা দেখে শুনে এসে আলোচনা সাপেক্ষে গরুটা নিতে পারবেন। দর্শক, অনেকে আছে হাট বাজারে দালালের খপ্পরে পড়েন, এবং দালালের খপ্পরে পড়ে অনেকে গরু কিনে কিন্তু ঠকেন। তা গরুগুলো দালালের খপ্পরে না পেরে আপনারা সোজাসুজি একদম খামারিতে, যারা প্রান্তিক খামারি তাদের কাছে যোগাযোগ করে গরুগুলো নেবেন, তাতেই কিন্তু আপনাদের ভালো হবে, এবং গরু কিনে কিন্তু আপনারা জিতবেন। অবশ্যই যোগাযোগ করবেন। দাঁত দেখেন, দাঁত দেখেন, এই যে আপনার দাঁত দেখে আমরা কিন্তু মিথ্যা কথা বলতেছি না, আপনার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এবং আলোচনা সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন অবশ্যই। হ্যাঁ, আমাদের লোকেশনটা হচ্ছে নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাই কলোনি হাটে কিছু দূর উত্তর পাশে আসলেই পাবেন। আপনার নামটা যদি আবার বলতেন আর কি? আমার নাম মোহাম্মদ আব্দুল গফুর। আব্দুল গফুর নামে বললেই চিনবে নাকি? চিনবে, হ্যাঁ। টাওয়ারের উত্তর পাশে। টাওয়ারের উত্তর পাশে। উত্তর পাশে। আচ্ছা, টাওয়ারের উত্তর পাশে আসলেই পাবে। হ্যাঁ। 013011303001। আমি আবারও বলছি 013011303001। এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনাদের সেই পছন্দ মতো ষাঁড় গরুগুলো আপনারা নিতে পারবেন। অবশ্যই যোগাযোগ করবেন।